হাই হাই রে, আরে এটা তো পারতো না, এটা তো আমার কলজা রে ভাই, আস্তে ফালা। এই ফয়সালের মতো লোকগুলোই এই পাথরগুলো আইন না দেশে বিভিন্ন প্রান্তে বিক্রি করে দিতেছে। এটা তো পাথর না, এটা তো ডায়মন্ড। এটা দিয়ে আমার পরিবর্তন হবে। হ্যাঁ মিয়া ভাই বলেন। এবারের যে সাদা পাথর, এটা তো এক একটা ডায়মন্ডের মতো। আমি পাঠায় দিতাছি, আপনি খালি রিসিভ করবেন। রেট একটু বাড়ায় দিয়েন, বুঝেনই তো, এখানে ট্যাক্স দেওয়া লাগে, ওখানে ট্যাক্স দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা। হাই হাই রে, কিরে রতন, কি করতেছিস বেড়া এটা তুই? আরে এটা তো পারতো না, এটা তো আমার কলজা রে ভাই, আস্তে ফালা। জি স্যার, সাদা পাথরের বাজারে অনেক চাহিদা। এই পাথর বেচা আমি কোটি কোটি টাকা কামামু। আস্তে কাজ কর রে বাবা। পরিবেশ কর্মী। ফয়সাল ভাই, সাদা পাথরগুলো কই থেকে আনলেন? যে টিভিতে যে খবর দেখতাছি। হ্যাঁ, সিলেট থেকেই আনছি, টাকা দিয়েই আনছি। ব্যবসা তো করতে হইব, পেট চালাইতে হইব না? কিন্তু জানেন কি, এভাবে সাদা পাথর নিয়ে আসলে প্রকৃতির অপূরণীয় ক্ষতি হয়। নদী খাল শুকিয়ে যায়, পাহাড় ভেঙে পড়ে। এদিক দিয়ে তো আবার আমাদের পর্যটন শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। দেশি বিদেশি কত পর্যটকরা আমাদের এই সাদা পাথর দেখতে সিলেটে আসে। নাদিম, তুমি সবসময় পরিবেশ পরিবেশ করো। আমি তো টাকা দিয়ে আনছি, ব্যবসা করতে হইব না? আমি তো আর চুরি করে আনি নাই। আরে ভাই, টাকা দিলে সবকিছু বৈধ হয় না। আইন আছে, পরিবেশ আছে। সবাই যদি শুধু নিজের লাভ দেখে, তাহলে তো দেশের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হয়ে যাবে। একবার ভাবেন ভাই, যখন পর্যটক আসবে না, তাহলে আমাদের দেশের মানুষের ব্যবসাগুলো কোথায় গিয়ে ঠেকবে? এবার আসতে ফেলা। স্যার, নাদিম ভাইয়ের কথাও তো ভুল না। পর্যটক না আসলে তো আমাদেরই ক্ষতি। তোর কাম করতে লইছিস, কাম কর, তোর এত কথা বুঝতে হইব না, যা। তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? কি সমস্যা? আচ্ছা শুনেন, এই যে সিলেটে সাদা পাথরগুলো বেনিশ হইতেছে, এই ফয়সালের মতো লোকগুলোই এই পাথরগুলো আইন না দেশে বিভিন্ন প্রান্তে বিক্রি করে দিতেছে। এটা তো পরিবেশ নষ্ট হইতেছে। এই জিনিসটা এর বুঝাইতে চাইছিলাম, কিন্তু সে আমার সাথে তর্কতে পারছে। আরে চাচা শুনেন, আমি যদি পাথর আইনা ব্যবসা না করি, আমার সংসারটা কি হ্যাঁ চালাইবো? তোমার তো সম্পদের অভাব নেই। তোমার বাড়ি আছে, 5 তলা বাড়ি, গাড়ি, ও সহায় সম্পদ কম আছে না, কিন্তু আল্লাহ কম দেয় নাই। তুমি একটু দেশের দিকে তাকাও, তুমি একটু দেশটার ভালো হোক এটা চাও। তুমি পাথর আনো, সমস্যা কি? পাথর আনতে তো সমস্যা নেই। এমন জায়গা থেকে আনো, দেখো এইটা পর্যটন শিল্পর এরিয়া। এইখান থেকে তুমি পাথর আনলে তুমি জানো কত বড় ক্ষতি হইতেছে। প্রাকৃতিক ভারসাম্য হারাইয়া ফেলতেছে। ঝড় তুফান বন্যা ইত্যাদি লাগিয়েই থাকে। সরকার কোনো কোনো জায়গা নির্ধারণ করছে, ওইখান থেকে তুমি পাথর আনো, ওইখান থেকে কোনো অসুবিধা নেই, পারমিশন আছে, অনুমতি আছে আনার, তুমি বৈধভাবে আনো। এইখান থেকে যে আনতেছে, যে বলতেছে ও এটা তো সঠিক বলতেছে, তুমি তো বোঝার চেষ্টা করো, দেশটার দিকে একটু চাও। এটা পর্যটন একটা শিল্প, এটাতে আমাদের আয় উন্নতি হয়। পর্যটকরা অর্থাৎ বাহিরের লোক, বিদেশি লোক এখানে ঘুরতে আসে, তারা ঘুরবে, তারা খাইবে, এটা দিয়া আমাদের একটা ইনকাম হবে, আয় হবে, সেটা আমাদের দেশের কাজে লাগবে। এই জিনিসগুলি তোমার বুঝতে হবে, মাথায় থাকতে হবে, বুঝতে পারছো? ঝগড়া করলে তো এটা কিছু হবে না, এটা কোনো সুরাহা হবে না। জি চাচা, ঠিক বলছেন আপনি। শুধু টাকার জন্য আমি প্রকৃতির ক্ষতি করতে পারি না। এখন থেকে বৈধভাবে আমি পাথর আনবো, পাথর আনিয়ে বৈধভাবে ব্যবসা করবো। আর এসব পর্যটন এলাকা থেকে অবৈধভাবে পাথর আমি কিনবো না। এই হলো প্রকৃত দেশপ্রেম। পরিবেশ বাঁচলে ব্যবসা টিকে থাকবে, পর্যটনও টিকে থাকবে।